নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড প্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো সকাল সকাল ভিডিওটা আমি শুরু করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর সকালটা শুরুই করলাম সুন্দর মন খুশি করে দেওয়ার মতো ফুল দিয়ে। তো আমার গাছে 3টি জবা ফুটে দেখতে পাচ্ছ, একটি রাবণ জবা, 2টি লক্ষ্মী জবা। রাবণ জবাটা একদম লক্ষ্মী জবার সাইজই হয়েছে, রাবণের মতন এত বড় হয়নি। রাবণ যেমন দানব দৈত্য, ফুলগুলি কিন্তু সেই আকার ধারণ করেনি। আর সকাল থেকে আজকের ওয়েদারটা বেশ একটুখানি মেঘলা মেঘলাই রয়েছে। তো যাই হোক, গাছে যেরকমই ফুল ফোটে সেটাই আনন্দের, মানে গাছে ফুল হওয়া নিয়েই কাজ। আর এইদিকে তো বাবি সকালবেলায় ছুটিই রয়েছে, ওর আজকে হঠাৎ করে মন লেগেছে যে আমি আজকে ড্রয়িং করব, তাই জন্য খাতা পেন পেন্সিল যা লাগে সব নিয়ে বসে পড়েছে। আর এইদিকে আমি পুজো করতেও বসে পড়েছি। তো ছুটির আমেজ থাকার জন্য বেশ তো সকালবেলাটাই দারুণভাবে কাটলো। এখন তো মানে টুকটাক ওই দিকের কাজ সামলে নিয়েছি, আর পুজোটা এখন সবে শুরু করলাম। আর ওইদিকে তো রান্না বান্না মোটামুটি চলছে, আমার যা ডিউটি সেগুলো পুরোটাই শেষ হয়ে গেছে। তো আমি আবার এই কাজটি সেরে বাবির যাব একটুখানি খাবার করতে। তো বাবি এখন খায়নি, ওর তো সকালে দুধ বনভিটা খাই। আর এখন রাবণ জবার সাথে সাথে এই ফুলটাও বেশ সুন্দরভাবে ফুটছে। তো এই ফুলটিকেও তুলে নিয়ে এসেছি যথারীতি ঠাকুরের পায়ে দেবো বলে। তো এত সুন্দর ফুল ঠাকুরের পায়ে পড়বে না তাই কি হয়? তো চলো সুন্দর করে পুজোটা করে নিই। এবার তো চলে এলাম রান্নাঘরে। এখন এসেছি ডালিয়া করতে। ভাবি ডালিয়াটা ভীষণ পছন্দ করে, তাই আজকে ওকে টিফিনে দেবো ডালিয়া। চলো ছাদের জামা কাপড়গুলো তুলে আনি। যা রোদ্দুরের জোর না, মনে হচ্ছে সেই শুটকি মাছগুলোকে যেমন রোদে ফেলে রাখে আর শুটকি মাছ তৈরি হয়ে যায় ভাজা ভাজা শুকনো ডাঁটা চচ্চড়ি, এই রোদে বেশিক্ষণ থাকলে মানুষ চচ্চড়ি হয়ে যাবে। রোদের জোর দেখেছ? আর শুটকি মাছের মতো অবস্থা হবে এই সময়, এরকম হবে। তারপর আবার শুরু হবে বৃষ্টি। ওহ কি রোদ! শুটকি মাছের মতো অবস্থা আমাদের ভাজা ভাজা। এই দেখো, এই আর এক নেংটি বুড়ি, এই রোদে আসিস না বাবা। যা রোদের জোর না, কালো হয়ে যাওয়া যায় কথা নয়, ভাজা ভাজা হয়ে একদম ডাঁটা চচ্চড়ি ওই শুটকি মাছের মতো অবস্থা হবে, সেটাই বলছিলাম। ওগুলো রেখে দে, এখন আমি ধুয়ে দেবো সব। এই জামা কাপড়গুলো তুলি, আর তা নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে এগুলোরও। কখন সকালবেলায় দেওয়া হয়েছে, টিফিনটা না করে তুলতেও পারছিলাম না। চলো। কি রে মা? কি মা? হ্যাঁ খাও, চলো। তো ছুটির আমেজ বলেই আজকের দিনটা সকাল থেকেই মোটামুটি অনেক কাজ শেষ করার পরেও বেলার দিকে অনেকটা টাইম পেয়েছে। আর বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কাকিমণিদের এই চত্বরটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আর বর্ষার জল পেতেই দেখেছো এই পাতাবাহারি গাছগুলো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর এইদিকে আমি কিছু গাছ লাগিয়েছি, তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি গাছগুলো একটু বড় হওয়ার পর। কিছু শশার গাছ আর কিছু ঝিঙে গাছ। তো শশার গাছ অনেক লাগিয়েছিলাম, অনেক হয়েছিল, কিন্তু কিছু পোকাতে কেটে দিয়েছে। আর কিছু শশা গাছ হয়েছে, মানে কিছু বলতে দুটোই হয়েছে, তার মধ্যে এই দেখো শশাও ধরেছে। শশার সাইজগুলি হয়েছে পুরো এক গিরে করে, মানে সে পটলের মতো। তো পটল শশা নাম দিলাম। তো এই দেখো পরজোর আর এইগুলি একটু করে বাড়বে। তো যাই হোক, এক বিড়ে হোক আর মানে এক হাত হোক, সেটা আনন্দেরই, নিজের গাছের জিনিস বলে কথা। সব ফলেরই আমি বলছি একটা করে হলেই হবে আমার, তারপরে যদি অনেক হয় সে তো আনন্দেরই। আর এদিকে তো ঝিঙে গাছগুলো লাগিয়েছি, মাচা মতো করে দিয়েছি, এর উপর গাছগুলো তোলা হয়েছে, দেখছো ডগাও ছাড়ছে। কিন্তু শশা গাছে যাও একটা শশা পেয়েছি, ঝিঙে গাছের তো এখনো ফুলের দেখাই পাইনি। তো বুঝতে পারছি না এগুলো এখন কি হবে, কবে ঝিঙের ফুল হবে আর কবে আমি ঝিঙে খাবো। ততদিনে বোধহয় শীতকাল এসে যাবে, এটাও বলতে পারছি না যে ঝিঙে গাছে ঝিঙে আদেও হবে কিনা। তো মোটামুটি সব গাছ লাগিয়েছি, একটা করে ফল পেলেই হবে, তারপর বেশি হলে তো আর আনন্দে আত্মহারা আমি। তো দেখতে পাচ্ছ কাকিমণির যে টগর গাছগুলো কেটে দিয়েছিলাম না, সুন্দর টগর ছাড়েছে। আর কাকিমণি আসলে ফুলও পাবে, কাকিমণিরা আসবে এই মাসের শেষের দিকেই। আর এত রোদের জোর, দেখো গাছগুলো প্রত্যেকটা একদম মানে সে শুকিয়ে গেছে। আর প্রত্যেক দিনই মানে এসে জল দেওয়া তো সম্ভব হয় না, মাঝে মধ্যে আসি, তাও আসা যাওয়াটা রয়েছে।
তো এখন দেখছি এত রোদের জোর প্রত্যেক দিনই গাছগুলোই জল দিতে হচ্ছে। পরশু দিনকে দিয়েছি, আবার আজকে দিতে হচ্ছে। লঙ্কা গাছটা দেখো, আর এই লঙ্কা গাছটা যেন বুঝতেই পারছি না যে আদেও লঙ্কা দেবে কি না। তো লঙ্কা গাছটা না কিরম সেই বাহারি লঙ্কার মতো, একটা লঙ্কা হচ্ছে না, আর শুধু গাছগুলোতে মানে ঝাপড়া হচ্ছে। আর সুন্দর জবার ডাকগুলোও হয়েছে দেখো। কাকিমণি আসলে মোটামুটি সব গাছেই ফুল পাবে। ভাগ্যিস কেটে কুটে রেখেছিলাম, সুন্দর ডগা ছেড়েছে। কাকিমণি এবার আসলেই যদি ফুল দেয় তাহলে তো আরও আনন্দের কথা। আর অনেক ফুল হলে আমরাও পাই, কাকিমণি আমাদেরও দেয়। তো এখন গাছগুলোই আপাতত জল দিয়ে দিই। বাবির যেহেতু টিউশনও ছুটি রয়েছে, তাই প্ল্যান রয়েছে একটুখানি বেরোনোর। তো দেখা যায় বিকেলবেলায় কি হয়, সেই অনুযায়ী কাজ হবে। চলো এখন বেরিয়েছি আবার একটুখানি বাবির যে পড়া ছুটি বিকেল 6টা বাজে। তো মোটামুটি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ির সব কাজ শেষ করে নিয়ে বেরিয়েছি। আজকে বেরিয়েছি সঞ্জুদাদের সাথে, সঞ্জুদা, স্নেহা আর স্নেহার মা আর স্নেহার দিদা, এদের সাথে। ইন্দ্রজিৎ নেই, বাবি আর আমি যাচ্ছি। পুজোর সময় তো একটু আধটু কেনাকাটা করি না করি, দেখতে যেতে ভালোই লাগে। তো বাবি মানে বড়দের কিনি না কিনি, বাচ্চাদের তো একটু আধটু কিনতে লাগেই। তো এবছর আমাদের কেনাকাটা কতটা কি করব এখনও ঠিকঠাক নেই। তো মোটামুটি বাবিকে একটা অনেক দিন ধরে জিন্স কিনে দেওয়ার ইচ্ছা রয়েছে। বাবির জিন্সটা অনেক দিন ছোট হয়ে গেছে, তো কিনতে যাব করে যাওয়ার হচ্ছে না। তা আজকে একদম জোর কদমে বেরিয়েই পড়েছি। আজ একটা জিন্সের প্যান্ট না নিয়ে বাবি বাড়িও ঢুকবে না। তো মোটামুটি পুজোর শপিং শুরুও হয়নি। আর এখন তো সত্যি তিলোত্তমার জন্য সবার মন খারাপ, কেনাকাটি করার সেই যে আনন্দ সেই জিনিসটা নেই। আমাদের কলকাতা শহর বলো, প্রত্যেকটা জায়গায় বলো, সবার তিলোত্তমার জন্য মন খারাপ। তো কতটা কি আনন্দ করব না করব সেটা এখন নির্ভর করছে তিলোত্তমার বিচারের উপর। আর আমরা বুঝলেও বাচ্চারা তো অতটা জানে না, বোঝে না, তো তাদের তো কিছু জিনিস তাকেই করতে হয়। তবে কবে যে এই তিলোত্তমার বিচার পাবো সেটা সত্যিই এখন মানে অনিশ্চিত হয়ে গেছে। তো আশা রাখছি বা আশা করছি মানে তাড়াতাড়ি দ্রুত সম্ভব বিচার পেয়েই যাব। তো আমাদের বাড়ির কাছেই বলতে বেহালার ওইখানেতেই একটা ম্যাক্স আছে, তো সেখানেতেই এসেছি। তো সেখানেতেই মোটামুটি কীরকম জিনিসপত্র রয়েছে, কালেকশন রয়েছে, সেটা তোমাদের টুকটাক করে একটু ঘুরিয়েও দেখানোর চেষ্টা করব। তো চারদিকটা ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছ, এখানে তো এসে দাঁড়িয়ে গেছি। মেয়েদের যেটা হয় হচ্চিত্তের কানের দুল বলো, সাজুগুজু বলো, ড্রেস বলো, সব জায়গাতেই একবার করে ব্রেক কষতেই হয়। তো এখানেতেও দাঁড়িয়ে পড়েছি আমরা কানের দুলগুলো দেখতে। প্রত্যেকটা দুলই খুব সুন্দর ছিল, আর দামগুলো 299 এরকম ছিল। আর এই ড্রেসগুলো টপগুলো রয়েছে 599 টাকায়। তো সত্যি মানে অসাধারণ কালেকশন আর দারুণ সুন্দর দেখতে। আর এখানে টি শার্টগুলো রয়েছে অনেক কালার, 199 টাকায়। বড় ছোট প্রত্যেকের জন্য এখন কত রকমের স্টাইলিশ প্যান্ট উঠেছে, সেই প্যান্টগুলো এখানে ঝোলানো রয়েছে। আর এখানে বলছিল যেন কি কার্ডও করা যায়, যে মাসে মাসে কি একটা দিতে হয়, পরের মাসে তুমি সেটা পাবে। তো যাই হোক, সেই কার্ড আমি বানাইনি, টোকেন মানি এরকম কি একটা বলছিল, তো আমি করিনি। আর এখানে চলে এসেছি এবার জিন্সগুলো দেখতে। তো জিন্সগুলো এখানে 699 টাকা দিয়ে স্টার্ট। তো এখন দেখা যাক পছন্দ হয় কি হয় না বাবির জন্য। কি সুন্দর সুন্দর অসাধারণ টপগুলো দেখো, 999 টাকা দিয়ে, 899 আছে, 999, মোটামুটি 1000 টাকার মধ্যে তুমি খুব সুন্দর সুন্দর মানে জিনিসগুলো পাবে। এই দেখো প্রত্যেকটাই 699, মানে নানা রকমের মিক্সড রয়েছে এর মধ্যে, হাই রেঞ্জেরও রয়েছে, কম রেঞ্জেরও রয়েছে। তো এখানে তো আবার জুতোগুলোও সুন্দর করে সাজানো রয়েছে। তবে মেয়েদের এই যে জায়গাটায় আগে খুব সুন্দর ঘুরে ঘুরে দেখি, তারপরে মন জুড়া, তারপর ওই দিকে যাব। এই সাদা ড্রেসটা এত ভালো লেগেছে যে কি বলবো, বলার নেই। এই দেখো 899 টাকার এই যে সাদা রঙের টপটা। আর প্রত্যেকটার কোয়ালিটি এত সুন্দর যে বলার তো নেই জানো। মোটামুটি আমরা অনেকেই তো এইসব জায়গাগুলো ঘোরা হয়ে গেছে, তা আমিও আজকে এসেছি, ঘুরে ঘুরে দেখছি। আর এইখানে খুব সুন্দর স্কার্টটা বাবির পছন্দ হয়েছে, দারুণ লাগছে দেখতে। এখন তো এসেছি বাবির একটা জিন্স নিয়ে ট্রায়াল রুমে।
তো দেখা যাক বাবির জিন্সটা হয় কি হয় না। আর স্নেহা ওই পাশের যে রুমটায় সেটাই রয়েছে, আর বাবি এই রুমটায় রয়েছে। তো মোটামুটি বাবির প্রথমে একটা যে জিন্স নিয়ে গেছিলাম সেটা বাবির কোমরে মানে ফিটিংস হয়েছে, পরতে পারছিল না। কিন্তু সেকেন্ড যে আবার একটা জিন্স নেওয়া হলো সেটার আর একটি মুশকিল হলো, সেইটার আবার কোমরে হয়েছে লম্বাতে আমার সাইজ হয়ে গেছে, সেটা একটুখানি ফিটিংস করতে দেওয়া হয়েছে। আর যে অনুযায়ী ওখানে ফিটিংস করতে দেওয়া হয়েছে বাবি আর স্নেহা এখানে প্রত্যেকটা জুতোকে দেখো নামাচ্ছে আর দুজনে মিলে একবার করে পরছে। সব জুতোগুলোকে একবার করে এই দেখো ট্রাই করে করে দেখছে। আর জুতোগুলোর দামও দেখতে পেয়েছো 399 টাকা, এরকমই বেশি, তারও বেশি রেঞ্জের রয়েছে। কম রেঞ্জের আমার চোখে খুব কমই পড়লো। তো এখন মোটামুটি ওরা একদম জুতোগুলো একটি করে পরে র্যাম্পে হাঁটার মতন হাঁটছে, আর সেগুলিকে আবার সুন্দর করে যত্ন করে তুলে রাখছে। তো বাবির জিন্সটা মানে ফিটিংস করে দিতে দিতে বলেছে 1/2 ঘন্টা 45 মিনিট লাগবে। তা নিচেটায় মোটামুটি দাঁড়িয়ে না থেকে আর বেশিক্ষণ ওই জায়গাটায় দাঁড়ালে এরা জুতোগুলো নিয়ে যা শুরু করেছে, এক জায়গায় আর বেশিক্ষণ দাঁড়ানো চলবে না। দেখবো শেষে জুতোর র্যাক থেকে সব জুতো নামিয়ে দিয়েছে। তাই চলো ওপরটাতে একটুখানি ঘুরে আসি। সেকেন্ড ফ্লোরেতে আমরা এসেছি, এখানেও 149 টাকায় দেখো কত রকমের টি শার্ট পাওয়া যাচ্ছে। তো এটাতে লেডিস মানে বড়দের ছোটদের মিশেল করাই রয়েছে। তো এইখানেতে দেখতে পাচ্ছ এখানের গেঞ্জিগুলো এত সফট নরম আর এত সুন্দর, দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানেও তো দামগুলো 169 টাকা, তারপর তোমার 149, 200, 199 এইরকম রেঞ্জের রয়েছে। তার মধ্যে এখানে আবার এসেছে বাবি টুপি, যেটাই চোখে দেখতে পাচ্ছে একবার করে মোটামুটি নিচ্ছে, নিয়ে সেগুলোকে পরে ছবি তোলা সব করে নিচ্ছে। এই দেখো টুপিটাকে আবার মাথায় গুলিয়েছে। তো চলো এইখানে তো একটু ঘুরে ঘাড়ে দেখি। এই জিন্সের যে ওপরে মানে সেই কোটের মতন এত সুন্দর লাগে আমার এগুলো। দেখা যাক যদি সামনে সব ঠিকঠাক থাকে তো এসে একটি নিয়ে যাব। তো এইগুলো শীতকালেতে পরার খুবই আরামদায়ক। এখানে তো খুব সুন্দর সুন্দর জুতো রয়েছে, এইগুলো অবশ্য বেশিরভাগ ছোটদের পায়েরই হবে। আর পুজোর সময় দেখবে নানা রকমের এত জিনিস ওঠে যে সেগুলোর জন্য বেশ বেরোতে ভালোই লাগে। বাচ্চাদেরও এখানেতে অনেক কালেকশন রয়েছে, দারুণ সুন্দর সুন্দর, আর প্রাইসগুলোও কিন্তু খুব কম দামের মধ্যেই রয়েছে দেখলাম। ঘোরার পর এখন এরপর নিচে যাব, বাবির জিন্সটা নিয়ে আবার যাব এম বাজার, কারণ এখানেতে স্নেহার মাপের জিন্স পেলাম না, ওখান থেকেই নিতে হবে। তাই চলো এখানে আর টাইম নষ্ট করব না, আর তোমাদেরকে যেহেতু এম বাজারটা ঘুরিয়ে দেখেছি তাই আর ওইখানের ভিডিও করলাম। আর এখানে তো দেখতে পাচ্ছ তিলোত্তমা বিচারের মিছিল বেরিয়েছে। তো আশা করি খুব তাড়াতাড়ি আমাদের তিলোত্তমা বিচার পাবে, আর আমরাও বাড়ি এসে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে